গিয়েছে, ওকে আমি বিয়ে করব, হুজুর আপনি আমাকে বিয়ে ওর সাথে দিয়ে দেন। বাড়িওয়ালা বলে, বাবা ছেলে, তোমায় দেখে মনে হয় তুমি একজন খ্রিস্টান, তুমি একজন মুসলমান, আমি একজন খ্রিস্টান। খ্রিস্টান কোনোদিন মুসলমানদের সঙ্গে বিয়ে হতে পারে না, আমি দেবো না। ছেলেটা মেয়েটার বাপের পায়ে ধরেছে, আমাকে দিতে হবে, ওটা আমার খুব পছন্দ। একদম কাকুরি মিনতি করছে, মেয়ের বাপের এক জেদ আমি দেবো না। তখন ছেলে বলছে, দিতে গেলে কি করতে হবে? বলে, কি করতে হবে? তোমাকে ইসলাম ধর্ম ছাড়তে হবে। পারবে? ছেলেটা বলছে, হ্যাঁ পারবো। তাহলে এসো, ঘরে ঢুকে এসো। ঘরে ঢুকিয়ে নিয়ে যা বলছে, বাবা শুধু মুখে বললে হবে না, শুধু মুখে বললে হবে না, খ্রিস্টান ধর্ম ছাড়তে গেলে, এই আপনার ইসলাম ধর্ম ছাড়তে গেলে, আমার ধর্মে আসতে গেলে সর্বপ্রথমে তোমাকে শরীর গোস্ত আর মদ খেতে হবে। কি খেতে হবে? পারবেন? যে কোনো মুসলমান পারবে? মদ কিছু কিছু মুসলমান গোপনে গোপনে খায়, শরীর গোস্ত খাই আমি জীবনে শুনিনি, আমি জীবনে শুনি। ঠিক না? মদ খায় গোপনে গোপনে, কিছু কিছু মুসলমান আছে মদ খেয়ে ফেলে, কিন্তু শরীর গোস্ত খেয়েছে আমার জীবনে আমি কোনো মুসলমানকে জীবনে শুনিও না, দেখিও নি। এত মোবাইল ঘাটে আমি কোনো কাউকে দেখিও নি যে কোনো মুসলমান শরীর গোস্ত খেয়েছে, নাউজুবিল্লাহ। কারণ ওর উপরে এত আল্লাহ ঘৃণা দিয়েছে, মুসলমান ওকে দেখলেই বমি করে। এই কথা ঠিক না বলি? ও দেখলেই বমি পায়, দেখলেই গা গুলায়। আরে তারা কেমন ধারা ওর উপর আমাদের নজরটা, চোখ ঘুরিয়ে দেয়, তাই না? আল্লাহ এত নাপাক করেছে, এত বড় নাপাক করেছে। আমার ভাই জানেন, আমার বাবা জানেন, আমার মুরব্বীরা। এখন ছেলেটা বলছে, তাহলে তাই খাবো, শরীর গোস্তই খাবো। একটা জায়গায় শরীর গোস্ত, একটা জায়গায় মদ। ছেলেটা খেতে যাবে, হঠাৎ করে দেখে কে যেন একটা পানি ঝাপটা এসে মুখে মারে, পানি ঝাপটা এসে মুখে মেরে দিয়েছে। ও ছেলেটা তাড়াতাড়ি করে শরীর গোস্ত আর মদটাকে ফেলে রেখে দিয়ে বাইরে বেরিয়ে দৌড়াতে লেগেছে। দৌড়ে 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 চলে যাচ্ছে, রাস্তা পেয়ে গিয়েছে। এতক্ষণ রাস্তা হারিয়ে ফেলেছে, রাস্তা পেয়ে গিয়েছে। কিছু রাস্তা যাওয়ার পর থেকে আল্লাহ নবী হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে আছে। বাবা দাঁড়া, বাবা দাঁড়া, বাবা দাঁড়া, কি হয়েছে? হুজুর আমার এই ব্যাপার, হুজুর বিয়াদবি মাফ করে দেন এই ব্যাপার। হুজুর শরীর গোস্ত আর মদকে আমি বেঈমান হয়ে যাচ্ছিলাম, আল্লাহ পাক আমাকে বাঁচিয়েছেন। ও আল্লাহ নবী হযরতে গাউসুল আজম রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা ছেলে রে, বাবা ছেলে রে, তুমি যখন আমাকে ইনকার করে তুমি বাবা চলে যাচ্ছিলে, আল্লাহ পাক তোমার উপরে নারাজ হয়ে গিয়েছিল, তোমার থেকে তোমার ঈমানটাকে আল্লাহ পাক তুলে নিয়েছিল। শরীর গোস্ত মদকে তুমি তোমার ঈমানটা দিয়ে দিচ্ছিলে বাবা। ও বাবা ছেলে, বেঈমান হয়ে যেতে আল্লাহ পাক আমাকে দেখাতে দেখে আব্দুল কাদের একবার দেখে নাও, ছেলেটা মদকে শরীর গোস্তকে বেঈমান হয়ে যাবে। তখনই আমি দেখলাম, আমি সহ্য করতে না পেরে হাতের মধ্যে রূপা নিয়ে বিসমিল্লাহ বলে তোমার দিকে সারা করে চলে দিলাম। ওই পানিটা যখন তোমার শরীরে পড়েছে, আমার আল্লাহ পাক তোমার ভিতরে তোমার ঈমান ফিরিয়ে দিয়েছে। একবার জোরে হবে না? শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা হয়ে যাবে, দোয়া করতে করতে হয়ে যাবে, পুরো শরীর পড়াতে করতে হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলি। আমার ভাইজানেরা, আমার বাবাজিরা, আমাদের মুরব্বীরা, আমাদের ছেলেরা, যুবক নওজোয়ান তরুণেরা, মুক্তাসার করলাম, দোয়া করবেন ভাই। শরীরটা একদম ভালো নয়, দেখে তো বুঝতেই পারছেন শরীরটা একটু ভারী ভাড়া হয়ে গেছে না? বুঝতে পেরেছেন? আজ 3 মাস হয়ে গেল আমার শরীরটা একটু খারাপ, নাড়ের ওষুধ চলছে। হঠাৎ করে শরীর খারাপ হলো, তারপর থেকে কি যে শরীরের মধ্যে হলো, ডাক্তার নাড়ের ওষুধ দিয়েছে।
চোখে সবসময় ঘুম আর ঘুম, ঘুম আর ঘুম। এই রাত্রিরে তবু একটু জেগে থাকতে পারি, দিনের বেলা চোখ খোলার মতন পরিস্থিতি নেই, চোখ খুলতেই পারি না দিনের বেলা। এই নার্ভের ওষুধ খেলে নাকি প্রচুর ঘুম পায়, এই নার্ভের ওষুধ খেলে নাকি প্রচুর ঘুম পায়। যাই হোক, দোয়া করবেন। আমি তো আপনাদের গ্রামে বললাম 19 বছর আসছে, কোনোদিন বলতে হয়েছে ধরে থাকে? হ্যাঁ, কোনোদিন বলতে হয়েছে? প্রতিবারে আল্লাহ রহমত আমি ঠিক 2 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 2.5 ঘন্টা হোক, জলসা করে ঠিক একদম টাইমে শেষ করে তারপরে তো আবার দেওয়া শুরু হয়। কি কথা ঠিক না? যাক, মুখতাসার করলাম, দোয়া করবেন ভাই, আল্লাহ পাক তৌফিক দেন, সময় দেন, আবার দেখা সাক্ষাৎ করলে আলোচনা হবে। আর একটা কথা আপনাদের বলে গেলাম, আগামী 23শে পৌষ, 6ই রজব, 7ই জানুয়ারি দিনগত আমাদের মঙ্গলবার, মঙ্গলবার দিনগত রাত, মঙ্গলবার দিনগত রাত কোথায় বললাম? 7ই জানুয়ারি, 7ই জানুয়ারি মঙ্গলবার মাঝগ্রামে আমার ছোট ভাই, মানে আমার মেজো ভাই পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ সাফিউল্লাহ সিদ্দিকী ভাই আসবেন। সবাইকে দাওয়াত দিলাম, সবাই যাবেন। এই রকমই রাত হবে, বেশি রাত হবে না, এই রকমই। ওই রাত্রি 9টায় উঠবেন, 11টার মধ্যে শেষ হয়ে যাবে। কারণ এখন আর বেশি রাত লোক থাকতে চাই না। এই যে একটা দেখেন না, এইখান থেকে আর পিছন পর্যন্ত একটা পরিবেশ যে তৈরি হয়েছে, ওহ আল্লাহু আকবার। এরা রাত্রি 12টা করলে এত লোক থাকবে, ও থেকে বেশি পালাবে। তো আবারও তো রেখে দিকে যা, কি কথা ঠিক না? জোয়ানি হালতে, জোয়ানি অবস্থায় সম্মান থাকতে থাকতে মাহফিল শেষ করে দিতে পারে। যাক, আল্লাহ পাক করালেন। কত করে তো আমি আরো আগে শেষ করে দিয়েছিলাম, 10টায় করে দিয়েছিলাম। এবার তো তবু তো 11:15 বাজতে যাচ্ছে, 11:15। আল্লাহ এবার যদি কিছুটা হলো একটু করালেন, বললাম দোয়া করবেন। আগামী 7ই জানুয়ারি কি বললাম? মাঝগ্রাম, 7ই জানুয়ারি মাঝগ্রাম, সবাই দাওয়াত, সবাই যাবেন। আর আগামী 25শে জানুয়ারি ওই ইয়েতে খরনা, 25শে জানুয়ারি খরনা আমার ছোট ভাই আসবে, পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী। খন্না বুঝতে পারছেন তো আপনাদের? খন্না নন্দীগ্রাম খন্না, আমার ছোট ভাই আসবে, পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাই আসবে ইনশাআল্লাহ। অনেক কষ্ট করে ভাই এই গ্রামটা আমার আপনাদের হুজুর কেবলা আপনাদেরকে কি বলেন না একটা জায়গায় এনেছে, কি কথা ঠিক না? এটা অস্বীকার করা যাবে কি? ছড়িয়ে ছিটে ছিলেন, সব ছড়িয়ে ছিটে ছিলে। আমার আপনাদের হুজুর কেবলার জন্য দোয়া করবে। অসুস্থ, বয়স হচ্ছে আস্তে আস্তে, আপনাদের আসবেন। আগামী 7ই জানুয়ারি ইয়েতে কালুবালা, 7ই জানুয়ারি কালুবালা। আমার আপনাদের 6ই জানুয়ারি কালুবালাতে, 7ই জানুয়ারি না 6 করি না, ও 7ই জানুয়ারি। 7ই জানুয়ারি কালুবালাতে হুজুর কেবলা আসবেন। আর 5ই জানুয়ারি রাজশাহীতে কোর্ট মাঠে, 5ই জানুয়ারি হচ্ছে রাজশাহী কোর্ট মাঠে। আপনাদের হুজুর কেবলা আসবেন, যদি সম্ভব হয় গাড়ি করে আপনারা যাবেন, দেখাটা করে আসবেন। কথা বুঝতে পেরেছেন? সাক্ষাৎ করে আসবেন। 5ই জানুয়ারি হচ্ছে রাজশাহী, আর 7ই জানুয়ারি হচ্ছে কালুবালা, বগুড়া। যেখানে শুরু হবে 5 দিনের জন্য আসবেন হুজুর কেবলা। 5টা জলসা 5টা জেলায় করবেন, 5টা জলসা 5টা জেলায় করবেন, 5 দিনের জন্য আসবেন। আপনারা সবাইকে দাওয়াত দিলাম, সবাই আপনারা যাবেন। সবাই বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দুরূদ শরীফ, সূরা ফাতিহা শরীফ 3 বার, সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করেন। দোয়া হবে, সবে সানি হবে। আল্লাহ পাকের কাছে দোয়া মাগো। ঠিক আছে।